এবার ভারতের অপারেশন সিঁদুরের বদলা হিসেবে পাকিস্তান অপারেশন বুনিয়ানুম মারসুস শুরু করেছে। পাকিস্তানের রাষ্ট্র টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত তাদের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুর সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। এদিকে সামগ্রিক বিষয়ে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে 3 দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে পরমাণু শক্তিধর এশিয়ার 2 দেশ ভারত ও পাকিস্তান। শুক্রবার রাতভর চলে এ সংঘাত। শুরুতে পাকিস্তানের 3টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। মধ্যরাতে রাওয়ালপিন্ডি নূর খান বিমান ঘাঁটি, সরকটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে পাকিস্তান বিমান বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন দেশটির সেনা মুখপাত্র। এর মধ্যে নূর খান ঘাঁটির হামলার প্রতিহতের দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এদিকে উত্তর এবং পশ্চিম ভারতের 32টি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের আকাশসীমা শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সে দেশের বিমানবন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভারতের হামলার জবাবে ভোরে অপারেশন বুনিয়ানুম মারসুস নামে পাল্টা সামরিক অভিযান পরিচালনা করে পাকিস্তান সেনাবাহিনী। সামরিক সূত্রের দাবি, ভারতের একাধিক সামরিক ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে তারা। পাকিস্তান ভারতের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করতে না চাইলেও ভারত তাদের বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান আন্তঃবাহিনী পরিদপ্তরের মহাপরিচালক। আমরা যা করছি নিজেদের সুরক্ষার জন্যই করছি। আমাদের দেশের স্থাপনা ও নিরীহ জনগণের ওপর ভারত যতবার হামলা চালাবে আমরা তার সমীচীন জবাব দেব। এর আগে গেল রাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলার অভিযোগ উড়িয়ে দেন তিনি। জানান, ভারত নিজেই তাদের দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পাকিস্তানের উপর দোষ চাপাচ্ছে। তার দাবি, ভারত সরকার ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ও শনিবারের মাঝরাতে উত্তরের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্যন্ত 26টি জায়গায় ড্রোন দেখা গিয়েছে। এসব সন্দেহভাজন সশস্ত্র ড্রোন বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছিল বলে জানায় মন্ত্রণালয়। ইমরুল হাসান, RTV।